বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে আরব ইমারাতের বিপক্ষে টিম দিয়েছে। টিমে এত কোন ভালো প্লেয়ার দেখেন, মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার টি-20তে চান্স পায় না। আর লিটন কুমার দাস অভিজ্ঞর কারণে সে ক্যাপ্টেন। তার চেয়ে বড় কথা হইতেছে শেখ মেহেদী সহ অধিনায়ক। বিষয়টা দেখেন, নিয়মিত স্পিনার ভালো খেলে, এই জন্য তাকে ধরেছে। মেহেদী মিরাজ কোন জায়গায় খারাপ বল করে, কোন জায়গায় ভালো না সে ছক্কা মারতে পারে নাই? আপনারা কি বলতে পারেন মেহেদী মিরাজের মতো প্লেয়ার বাংলাদেশে আর একটা আছে কিনা? সিলেকশন করে চোখে একটু আঙ্গুল দিয়ে দেখাই দেওয়ার দরকার ছিল। মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার দলে নাই। চিন্তাটা করেন আপনারা। আর বাংলাদেশ টিম যে দিয়েছে, আমার তো মনে হয় না যে পাকিস্তানের সাথে ম্যাচ জিততে পারবে, মনে হয় না। আরব ইমারাতের সাথেও হারার মতো মনে হইতেছে হারবে, তার কারণ যে টিমটা দিছে একদম অপছন্দ। আপনারা সবাই মনে রাখবেন আর খেলাটা অবশ্যই দেখবেন। পাকিস্তানের সাথে সর্বপ্রথম ম্যাচ আরব ইমারাতের সাথে, সবাই দেখবেন ম্যাচটা কি হয়। আর মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার টি-20তে চান্স পায় না। আপনাদের কি মনে হয় জানাবেন অবশ্যই।